নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, ডব্লিউবিপি কনস্টেবলের মাঠের আপডেট নিয়ে একটা চলে এলাম। গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। কোন মাঠে কত মিটার ট্র্যাক হতে চলেছে আজকের এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ আপডেট দেবো। মেল ফিমেল কাদের মাঠ আগে হবে সেটাও কিন্তু বলে দেবো। মাঠ নিয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই প্রতিবেদনে বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো বন্ধুরা, ডব্লিউবি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হয়েছে ডব্লিউবি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে 29শে ডিসেম্বর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। এইবার পিএমটি পিইটির জন্য 8 তারিখ থেকে যে মাঠ শুরু হবে, এই মাঠের রিক্রুটমেন্ট প্রসেসগুলো কী কী আছে তোমাদের ক্রাইটেরিয়াগুলো আগে বলে দিই। যেখানে মেল ক্যান্ডিডেট, এখানে ক্যাটাগরি বলেছে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি আদার দেন গোর্খা, রাজবংশী অ্যান্ড শিডিউল টাইপ, এদের 167 সেমি এখানে লাগছে, ঠিক আছে, হাইট। আর ওয়েট হচ্ছে 57 কেজি, আর চেস্ট 78 সেমি আর 5 সেমি উইথ এক্সচেঞ্জ বলেছে, ঠিক আছে। আর এরপর এখানে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, ফিমেলদের জন্য যেটা লাগছে সেটা তোমাদের 160 সেমি তোমাদের হাইট আর ওয়েট 49 কেজি, চেস্ট কিছু লাগছে না। আর থার্ড জেন্ডারের জন্য বলেছে। এবং ফিজিক্যাল যেটা আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, যেটা এখানে তোমাদের দৌড়টা এটাই হচ্ছে সবথেকে মেন। তোমাদেরকে বলে রাখি, মেল ক্যান্ডিডেটের জন্য 1600 মিটার তোমাদেরকে দৌড়াতেই হবে, ঠিক আছে, 6 মিনিট 30 সেকেন্ড। ফিমেলদের জন্য 800 মিটার রেখেছে এবং 4 মিনিট, ঠিক আছে। আর থার্ড জেন্ডারের জন্য 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ড। এক্স সার্ভিসম্যানের জন্য এখানে বলেছে পিইটি, ঠিক আছে। এবার তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট দেবো যে এই মাঠের ট্র্যাকগুলো কতগুলো হতে যাচ্ছে, কত মিটার হতে যাচ্ছে, এক এক করে তোমাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে আপডেট। মেয়েদের কিন্তু মাঠ আগে হবে, ঠিক আছে। আর এখানে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, মডিফাইড শিডিউল পিএমটি পিইটি, এখানে তোমাদের প্রেসিডেন্সির রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড এইতে পড়ে যাচ্ছে নর্থ ইস্ট পরগনা, সাউথ ইস্ট পরগনা, কলকাতা, আদার স্টেট। আর এখানে ভেন্যু পিএমটি পিইটি কোথায় হবে এখানে দিয়ে দিয়েছি এসএস, এটা হচ্ছে ব্যারাকপুরের যে মাঠটা আছে নর্থ চব্বিশ পরগনা 700120, 8/1/26 থেকে 19/1/26 পর্যন্ত হবে। এখানে 3টে শিফটে হবে, ঠিক আছে, 3টে শিফটে হবে। একটা জিনিস বলে রাখি তোমাদের, এই যে ব্যারাকপুরের যে মাঠটা আছে সেটা কিন্তু এখানে 200 মিটার থাকবে, ঠিক আছে, ট্র্যাক। এরপর জলপাইগুড়ি রেঞ্জের রিক্রুটমেন্ট বোর্ড দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। এখানে গ্রাউন্ডটা দিয়েছে তোমার অম্বিকানগর, এই নিউ জলপাইগুড়ি। পিনকোড হচ্ছে 795135। এখানে 8/1/26 থেকে 20/1/26। এইখানে মিটার ট্যাগ রেখেছে এই মাঠে 200 মিটার, ঠিক আছে, এটাও 200 মিটার। মুর্শিদাবাদ রেঞ্জ নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, এই বহরমপুর স্টেডিয়াম মুর্শিদাবাদ সবাই জানো। পিনকোড হচ্ছে 742101। এখানে ট্যাগ হচ্ছে 200 মিটার, ঠিক আছে। 8/1/26 থেকে 21/1/26 পর্যন্ত হবে। মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া। এখানে হচ্ছে পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন্স যে প্যারেড গ্রাউন্ড আছে এখানে হবে মাঠটা। পোস্ট অফিস মেদিনীপুর। আর পশ্চিম মেদিনীপুর হচ্ছে 721101। 8/1/26 থেকে 21/1/24 পশ্চিম মেদিনীপুরের এই যে মাঠটা আছে এখানেও 200 মিটার হবে। বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড এখানে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, হুগলি, শহীদ ভগৎ সিং স্টেডিয়াম, ন্যাশনাল হাইওয়ের ওপর যেটা আছে সিটি সেন্টার, দুর্গাপুরের মাঠটাও 200 মিটার হবে। 8/1/26 থেকে 21/1/26। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল যারা ফার্স্ট টাইম এসে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।